তো নমস্কার বন্ধুরা, সবার আগে সবার প্রথমে মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে এলো আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি। তো আজকের ভিডিওর যে বিস্তারিত আলোচনা সেটা মন দিয়ে শুনবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এই আশাই রাখছি। তো ভিডিও শুরু করার পূর্বে প্রতিবারের মতো আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেখানেও একটি ক্লিক করবেন আমাদের পরবর্তী আপডেটগুলো এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে। তো আজকের ভিডিওর যে বিস্তারিত আলোচনা সেটা হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে 2954 জন অঙ্গনওয়াড়িতে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে সে ব্যাপারেই। তো আপনারা যারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন, যারা যারা ফ্রেশ প্রার্থী রয়েছেন, আপনারা যারা যারা ফ্রেশ ভাবে আবেদন করছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটি না, আপনাদের আবেদন পিএসসির ওয়েবসাইটেই হবে, পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেই হবে। তো আজকের বিষয়টা হচ্ছে যারা অলরেডি অঙ্গনওয়াড়িতে কর্মরত আছেন, অঙ্গনওয়াড়িতে কাজ করছেন, ওয়ার্কার পদে কাজ করছেন, আপনাদের জন্যই কিন্তু আজকের ভিডিও। আপনাদের আবেদন কিন্তু পিএসসির ওয়েবসাইটে হচ্ছে না, পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে হচ্ছে না। যদি আপনারা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আবেদন করবেন বলে ভাবছেন তাহলে আপনারা ভুল করছেন। আপনাদের আবেদন কিন্তু অন্য আরেকটি ওয়েবসাইটে হবে এবং আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের পদোন্নতি হবে, আপনাদের প্রমোশন হবে। তো সেই কারণে কিন্তু একটি নোটিশও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের তরফে দেওয়া হয়েছে। তো সেটাও আজকের ভিডিওতে আমরা দেখে নেব এবং আজকের ভিডিওতে আমরা এও দেখব যে কিভাবে আমরা আবেদন করতে পারি, কিভাবে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করতে পারি, প্রিন্ট আউটটা নিতে পারি। তো সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকবেন এই আশায় রাখছি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে দেখুন বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ আইসিডিএস স্কিম। তো এখানে দেখুন বেশি কিছু বলার দরকার নেই, তো আমরা মূল বিষয়টা দেখে নেব এখান থেকে কি বলা হয়েছে। উইথ with reference to the memo number maintained above of the Department of Women and Child Development and Social Welfare, you are requested to inform the AWWS of your project who are eligible for promotion by selection to the post of supervisor as per newly framed recruitment rule of the Department of WCD and SW to submit their application online in the websites। তো তার মানে এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে তাদেরকেই ইনফর্ম করতে বলা হয়েছে যারা অঙ্গনওয়াড়িতে ওয়ার্কার পদে কর্মরত রয়েছেন, সুপারভাইজার পদে প্রমোশন করার জন্য যারা এর জন্য যোগ্য। এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে এর আবেদন শুরু হয়েছে 18/3/2019 তারিখ থেকে এবং আপনারা আবেদন করতে পারবেন 15/4/2019 তারিখ পর্যন্ত। এছাড়াও আপনাদের যে এই আবেদন পত্রের যে হার্ড কপি সেটা সাইনযুক্ত হার্ড কপি আপনার সিডিপিও অফিসে জমা করতে পারবেন 22/4/2019 তারিখ পর্যন্ত। তো চলুন আমরা নিচে কি বলা হয়েছে সেটাও দেখে নেব। তো এখানে দেখুন যে এই অ্যাপ্লিকেশন প্রোফর্মাটা এখানে দেওয়া হয়েছে আপনাদের বোঝার স্বার্থে, আপনাদের কিন্তু এই প্রোফর্মায় গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো চলুন আমরা নিচের দিকে দেখে নিচ্ছি। তো এখানে দেখুন সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এখানে কি বলা হয়েছে, এখান থেকে দেখুন আমরা যে বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখব। তো এখানে দেখুন 1 নম্বরে বলা হয়েছে রিক্রুটমেন্ট রুল ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার আন্ডার আইসিডিএস ফিলিং আপ ভ্যাকেন্সিজ অফ 3376 পোস্ট অফ সুপারভাইজার অন নিউলি ফ্রেমেড রিক্রুটমেন্ট রুল। তার মানে কিন্তু এখানে দেখুন এটাই বলা হয়েছে যে 3376 জন সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে দেখুন এখানে বলা হচ্ছে অফ হুইচ 422 নোস পোস্ট will be filled up by promotion by selection from Anganwadi worker under ICDS and case worker under controller of vacancies. The remaining 2955 posts will be filled by direct recruitment through a selection process conducted by Public Service Commission WB। তার মানে এখানে এটাই বলা হয়েছে সর্বমোট এখানে কিন্তু 3376টি পোস্ট পূরণ করা হবে, যার মধ্যে 422টি পোস্ট কিন্তু পূরণ করা হবে
যারা অলরেডি কর্মরত আছেন তাদের থেকে প্রমোশন করে, আর বাকি 2954টি পোস্ট কিন্তু পদ করা হবে ফ্রেশভাবে পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই রিক্রুটমেন্টের মাধ্যমে। তো এখানে যে আরও বিস্তারিত তথ্য বলা হয়েছে সেটা আপনারা ভিডিওটি পোস্ট করে পড়ে নেবেন। তো আমি একটা মূল কথা আপনাদের বলে দিচ্ছি, আপনারা ওয়েবসাইটে যে আবেদনটা করবেন সেই আবেদনের হার্ড কপিটা আপনারা সিডিপিও অফিসে গিয়ে জমা করবেন সংশ্লিষ্ট টাইমের মধ্যে, এবং আপনারা কি করবেন সেটা আপনারা এখানে পড়ে নিলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি যে আপনারা কোথায় আবেদন করবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটটাতে ভিজিট করলেই আপনাদের সামনে এই ধরনের একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমেই লেখা থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম WAWWS ফর স্পন্সরিং নেম অফ রিক্রুটমেন্ট অফ সুপারভাইজার। এখানে আপনারা পরপর দুটি ঘর দেখতে পারবেন, একটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর একটি হচ্ছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন কত থেকে কত অবধি চলবে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু অনলাইনে অ্যাপ্লিকেশন করব তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে নেব। তো অনলাইনে অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আমাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো একটু ওয়েট করুন, পেজটি আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো এই পেজটি কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো এই যে স্টেপ ওয়ানে এখানে আপনার নাম টাম সুন্দরভাবে এখান থেকে আপনারা ফিল আপ করবেন। স্টেপ টুতে আপনাদের অ্যাড্রেস ডিটেলস, এবং স্টেপ থ্রিতে আপনার কারেন্ট আইসিডিএস প্রজেক্টের যে ডিটেলস সেটা দিতে হবে, এবং স্টেপ থ্রিতে স্টেপ ফোরে আপনার জয়েনিং ডিটেলস, এবং আপনার স্টেপ ফাইভে আপনার এডুকেশন ডিটেলস মানে শিক্ষাগত যোগ্যতার যে ডিটেলস, তারপরে আপনার এখানে কোয়ালিফিকেশনগুলো অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে এখান থেকে যা কিছু রয়েছে আপনারা স্টেপ বাই স্টেপ ভালোভাবে ফিল আপ করবেন, এবং সাবমিট করলে আপনাদের সামনে আরো পেজ আসবে। এই পেজে এসে আপনারা সরাসরি সবকিছু কমপ্লিট করে নেবেন। তো এই পেজের লিংক আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে এসে পৌঁছে যাবেন। তো চলুন দেখে নিচ্ছি আমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটি সে কিভাবে প্রিন্ট করা যায়। তো ঠিক আমরা একইভাবে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে আরো একটি পেজ ওপেন হয়ে যাবে, যে পেজটিতে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করতে পারবো। এখানে দেখুন আপনার যে সার্চ বাই অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে করতে পারেন, কিংবা আপনার ফোন নাম্বার, কিংবা আপনার যে অঙ্গনওয়াড়ি কোড এবং ওয়ার্কার নেম, এই সমস্ত কিছু দিয়ে আপনারা সার্চ করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট করতে পারবেন। তো এই দুটি পেজের লিঙ্কে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি পেজগুলোতে ভিজিট করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।